কই ফোন ধরতেছো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিল না? তোমার ব্যস্ততা আমি পুকুরে চুবায়ে চিপড়ায় রোদে শুকা দিয়ে দিব। এদিকে আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি তোমার ব্যস্ততা মানে দেখাচ্ছ। তোমার বিয়ে হয়ে যাচ্ছে মানে? আরে তোমার ছেলে পক্ষ দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে না? আর যদি হয়ে যায়, দেখা গেল ছেলে পক্ষে কোনো মাথা মোটা মুরব্বি বলে বসলো, এই মাই আমাদের পছন্দ হয়ে গেছে, আজকে আমরা আত করে বাড়িতে ফিরবো। তখন আমার কি হবে? তখন তোমার বিয়েই হয়ে যাবে, তাই না? আর আমি তো পছন্দ হওয়ার মতোই মেয়ে। জীবনে তো একটাবার মাথাটা উঁচু করে আমার দিকে তাকায় দেখো নাই। যদি দেখতা তাহলে বুঝতা কত সুন্দরী, কত গুণবতী মেয়ের সাথে তুমি প্রেম করো। আর যদি বুঝতা না, তাহলে বাবা মাকে নিয়ে আমার চোখের সামনে হাজির থাকা বিয়ের প্রস্তাব নিয়ে। তা তো করতে পারলা না। শোনো, আমি এত কিছু বুঝি না, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়িতে আসবা, আমার বাবা মার সাথে কথা বলবা, বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি কথা বলেই তোমার জানাইতেছি। হ্যাঁ, তোর সময়ের আমি গোষ্ঠী কিলাই। তুই ফোন রাখ। আমি এখন কি করব? আমি কেমনে থামাবো? আব্বা, আব্বা, আরে দাঁড়া, কি কইছে? বের হও। কিসে? আব্বা, আমি বিয়ে করতে পারবো না। তুমি যারা আমাকে দেখতে আসতেছে তাদেরকে আসতে মানা করে দাও। মানা করে দিব? আরে আর 2-3 ঘন্টার মধ্যে তোরা চলে আসবে। মানা করে দিব না কি? কি হইছে? আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে করবো না মানে বিয়ে করবো না। আরে বিয়ে করবি না মানে কি? ছেলে ভালো, ইঞ্জিনিয়ার, ইনকাম করে ভালো, দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ভালো, সমস্যা কি? আব্বা, আমি অচেনা অচেনা কাউকে বিয়ে করতে পারবো না। আর ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে তো কি হয়েছে? এই ইঞ্জিনিয়াররাই বউ পেটায়। আর আমাকে তো পেটাতে পারে না আব্বা। আমাকে পেটাতে আসলে আমি উল্টা পিটিয়ে দিব। তখন কি হবে? আপনার মান সম্মান নষ্ট হবে। এর থেকে বরং তাদেরকে মানা করে দেন। বুঝছি। হ্যাঁ, তাহলে কি চেনা জানার মধ্যে যদি কেউ থাকে তাহলে বল। হ্যাঁ, বিয়ে